জেনজির তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে তিনি দেশ ছেড়েছেন। অ্যান্ড্রি রাজোয়েলিনা ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গেল কয়েক সপ্তাহে জেনারেশন জেড বা জেনজির বিক্ষোভের মুখে সরকার পতন ঘটেছে মাদাগাস্কারে। দেশটির সংসদের বিরোধী দলীয় নেতা সিতেনি জানিয়েছেন, সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়ায় প্রেসিডেন্ট পালিয়ে গেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাবেক ফরাসি উপনিবেশ মাদাগাস্কারে পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গেল 25 সেপ্টেম্বর জেনজির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ দ্রুতই সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও মৌলিক সেবার ঘাটতির মতো বৃহত্তর ইস্যুতে পরিণত হয়। 25 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখনো পর্যন্ত অন্তত 22 জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। রাজোয়েলিনাকে 2009 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আনতে সহায়তা করে দেশটির সেনাবাহিনীর বিশেষ ইউনিট ক্যাপসাট। সম্প্রতি এই ইউনিটের সমর্থন হারানোর পর ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। চলতি সপ্তাহে দেশটিতে বিক্ষোভ শুরু হলে সামরিক বাহিনীর এই ইউনিট জানায় তারা জনগণের ওপর গুলি চালাতে পারবে না। এরপর রাজধানী আন্তানানারিভোর প্রধান স্কয়ারে হাজার হাজার বিক্ষোভকারীর মিছিলে নেতৃত্ব দেয় সেনাবাহিনী। পরে ইউনিটটি জানায় দেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এবং নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে ক্যাপসাট। এ ঘটনার পর রাজোয়েলিনা রবিবার সতর্ক করে বলেন, দেশে ক্ষমতা দখলের চেষ্টা চলছে। এরপর সোমবার রাজধানীতে হাজার হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভ শুরু করেন। প্রায় 3 কোটি জনসংখ্যার দেশ মাদাগাস্কারে 3/4 মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 1960 সালে স্বাধীনতার পর থেকে 2020 সাল পর্যন্ত দেশটির মাথাপিছু জিডিপির হার 45% কমে গেছে। সুমনা মোস্তফা, কালবেলা।